আচ্ছা, এখন শোনা যাচ্ছে কি? এখন শোনা যাচ্ছে কি? 1 2 3 4 5 6। আচ্ছা, ঠিক আছে। আম, শুনতে পাচ্ছেন আশা করি। আম, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আম, জি। আম, আচ্ছা, শুরু করি। বিসমিল্লাহ। আব্দুল্লাহ তাআলা হুজুরের প্রশ্ন থেকে শুরু করা যাক। উনি প্রশ্ন করছেন যে আমার ভাগ্নি প্রতি রাতে ভয় পেয়ে জেগে ওঠে, কি রুকিয়া করানো যায়? আপনার ভাগ্নি বলতে সম্ভবত যদি মানে বাচ্চা হয় বা ছোট হয় আর কি, তাহলে বড়রা ঘুমের আগে যে দোয়াগুলো পড়ে সেগুলো পড়ে ফু দিয়ে দেওয়া দরকার ঘুমের আগে। আর বাচ্চাদের সমস্যার আরেকটা কারণ হতে পারে যে আহ, মানে প্রস্রাব প্রস্রাব বাচ্চাদের এগুলো সাফ টাফ ঠিকভাবে করা হয় না অনেক সময়। এটা হতে পারে। মানে একটু পাক সাফ থাকার চেষ্টা করা অন্তত। আর হচ্ছে দোয়াগুলো যেগুলো বড়রা যেগুলো পড়ে ঘুমের আগে সকাল সন্ধ্যা, এগুলো পড়ে ফু দিয়ে দেয়া ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বাচ্চাদের সমস্যা বেশি থাকে না। আর যদি বড় হয় তাহলে সে নিজে নিজে তো রুকিয়া করতে পারবে, আমল করতে পারবে। ঠিক আছে। আহ, বাচ্চা হলে ওটাই বললাম যেটা বড়রা যেগুলো ঘুমের আগের আমল, যেগুলো মাসনুন আমল ঘুমের আগের, সেগুলো পড়ে ফু দিয়ে দিতে হবে আর কি বাচ্চাদেরকে। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, সমস্যা হবে না। আচ্ছা, ঠিক আছে। আমি করি আগের প্রশ্নে যে আগের পোস্ট দিয়েছিলাম একটু আগে, সেখান থেকে যে প্রশ্নগুলো জমছে সেটার উত্তর দিই। আচ্ছা, ঠিক আছে। এখানে প্রশ্ন করছেন তাশফিকুর রহমান ভাই। আম, উনি জিজ্ঞেস করছেন যে রমজানের ডিটক্সের জন্য সকালে গোসলের পর পড়া পানি, কালোজিরা, মধু সে বিকল্প কোনো আছে কিনা। আচ্ছা, রমজান মাসে যদি আপনি ডিটক্স করেন সকালে গোসলের পরে খাবেন বলতে সকালে রমজানের এটা আপনি সেহরির সময় খেয়ে নেবেন। গোসলের পর খাওয়ার দরকার নেই। আপনি সকালের যেটা খাওয়ার ওটা সেহরির সময় খেয়ে নেবেন। আর বিকালেরটা তো আপনি রাতে খাইতে পারবেন, সমস্যা নেই। সকালেরটা সেহরির সময় খাবেন আর গোসলের সময় গোসল করবেন, মানে একটু দেরি করে, সমস্যা নেই। গোসলের পরেই যে এগুলো খাইতে হবে এরকম বাধ্যবাধকতা নাই। ঠিক আছে। এটা তাশফিকুর রহমান ভাই, উনি আগের পোস্টে প্রশ্ন করছিলেন, মানে একটু আগে পোস্ট দেওয়া ওটার মধ্যে। আচ্ছা, আবদুল্লাহ তালা ভাই, আপনি প্লিজ মাসনুন আমলের একটা পোস্ট আছে, কোন অ্যাডমিন ভাই দিয়ে দিলে ভালো হয়। উনি মাসনুন আমলের পোস্টের মধ্যে যে দোয়াগুলো পড়া হয়, বিশেষত মানে কিছু না পড়তে পারলে অন্তত সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়ে ফু দিয়ে দেয়া। ঠিক আছে। আচ্ছা, তাশফিকুর রহমান ভাই উনি দ্বিতীয় প্রশ্ন করছেন যে অন্য একজনের পক্ষে নিজের সমস্যার জন্য রুকিয়া করতে গেলে ঘরের ভিতরে তার বাবা মা, স্বামী, স্ত্রী, ভাই, বাচ্চাদের সেগুলো নষ্ট করা লাগবে, কেননা তার একার পক্ষে হয়তো পরিবারের অন্য কেউ না মেনে নিতে পারে। উত্তর যদি নেগেটিভ হবে কি কোনটা কি? আচ্ছা, তাশফিকুর রহমান ভাই, যে প্রথম বিষয় হচ্ছে যে রুকিয়ার সময় তাবিজ খুলতে বলা হয় কেন, এটা আগে জানা দরকার। এর কারণ হচ্ছে যে রুকিয়ার পুরো ব্যাপারটা আল্লাহর উপর মানে পুরোপুরি ভরসা করতে হয়। আর তাবিজের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে এই যে তাওয়াক্কুলটার উপর ইফেক্ট পড়ে, মানে তাওয়াক্কুলের ঘাটতি হয়, তাওয়াক্কুলের ক্ষতি হয়। আম, এজন্য মানে তাবিজটা প্রথমে খুলতে বলা হয়। দ্বিতীয়ত আরেকটা কারণ বলা হয়, সেটা হচ্ছে যে তাবিজের ভিতরে সমস্যা থাকে, মানে শিরকি কুফরি জিনিসপাতি থাকে, এগুলো তখন মানে কোরআন দিয়ে রুকিয়া করতে গেলে তখন আরো সমস্যা বাড়ে অনেক সময়, যদি এরকম শিরকি কুফরি জিনিস থাকে তাবিজের মধ্যে। এজন্য মানে এটা আমি নিজের অভিজ্ঞতা দেখছি যে তাবিজের কারণে সমস্যা বাইরে বাইরে যাচ্ছে আর রুকিয়া করলে। তো এই জন্য তাবিজ খুলতে বলা হয়। আপনাকে আপনার রুমকে যথাসম্ভব মানে তাবিজ থেকে পবিত্র করতে হবে যতদূর সম্ভব। আপনি অন্যদের থেকে খুলতে পারছেন না, তাহলে আপাতত নিজের থেকে খুলেন, অন্যদের ব্যাপারে চেষ্টা করেন, বোঝানোর চেষ্টা করেন। মেনলি নিজের থেকে খুলতে হবে আর কি, নিজের থেকে খুলতে হবে। অন্যদেরটা না শুনে পরে বুঝাইতে হবে, এটা একটা বিষয়। আর ঘরে যেন তাবিজ ঝুলানো না থাকে, এটা একটা বড় বিষয়। হ্যাঁ। আহ, আচ্ছা, প্রশ্ন করছেন মোহাম্মদ আল মাসুদ ভাই, আপনারা মানে অ্যাডমিনরা কি সবাই মুফতি? আম, না ভাই, আমাদের অ্যাডমিনদের মধ্যে সবাই মুফতি না। আম, এক ভাই মুফতি ছিল, ওনাকে সম্ভবত বাদ দেওয়া হয়েছে। আহ, আছেন, মাওলানা আছেন কয়েকজন আমাদের অ্যাডমিন প্যানেলের মধ্যে।
আপনার যদি কোনো বিষয়ে ফতোয়া দরকার হয় তাহলে নাসিহা প্রশ্নোত্তর গ্রুপ আছে, দৈনন্দিন জিজ্ঞাসা এরকম নামের একটা প্রশ্নোত্তর গ্রুপ আছে, এগুলোতে প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তারপরে প্রশ্ন করছেন শাহিদ নুসরাত, আচ্ছা ভাইয়া, রুকিয়ার গোসলের জন্য যাদের পানি রেডি করার কেউই নাই, বিশেষ দিনগুলোতে কি করবে? আচ্ছা ঠিক আছে, পিরিয়ডের সময় সম্ভবত আপনি জিজ্ঞেস করছেন শাহিদ নুসরাত। পিরিয়ডের সময় যদি পড়ার কেউ না থাকে, মানে সূরা দোয়াগুলো এগুলো সূরাগুলো পড়ার কেউ না থাকে, তাহলে আপনি শুধু দোয়াগুলো পড়ে রুকিয়ার গোসল করবেন, ঠিক আছে? এটাই আপনার উত্তর, মানে শুধু দোয়াগুলো। রুকিয়ার পিডিএফ যেটা আছে রুকিয়ার আয়াতে, সেখানে শুরুতে দেখবেন অনেকগুলো দোয়া আছে, শেষে অনেকগুলো দোয়া আছে, আপনি 10-12টা দোয়া পড়ে, বিশেষত শুরুর দোয়াগুলো পড়ে ওগুলো পড়ার পর ইয়া করতে পারেন, আপনি রুকিয়ার গোসল করতে পারেন। আর নইলে যদি মানে দোয়াগুলো পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, আর কিছুদিন ওয়েট করবেন, অথবা আগে থেকেই প্রিপেয়ার্ড থাকবেন, যেহেতু এই সময়টা ফিক্সড, সাধারণত ফিক্সড, সেজন্য আগে থেকে যদি প্রিপেয়ার্ড থাকেন তাহলে কিছু পানি বা ইয়া রেডি করে রাখলেন আগে থেকে, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, এরপরে লাইভের উত্তরগুলো দেওয়া যাক, পিছনের এগুলো। আচ্ছা, সোয়াইবুল ইসলাম মোহতারাম উনি জিজ্ঞেস করছেন যে স্বামী স্ত্রীর মিল মোহাব্বতের জন্য রুকিয়া কোনটা পড়তে হবে? আচ্ছা, স্বামী স্ত্রীর মিল মোহাব্বতের জন্য বিষয়টা এরকম না যে মিল মোহাব্বত হওয়ার জন্য রুকিয়া, রুকিয়া তো মেনলি ট্রিটমেন্ট। যদি কোনো সমস্যা থাকে, কোনো সমস্যার কারণে যদি এরকম সমস্যা মানে ঝামেলা হয়, স্বামী স্ত্রীর মাঝে ঝামেলা হয় বারবার, যেরকম ধরেন ইয়া হতে পারে, জাদুর কারণে হতে পারে বা নজরের কারণে হতে পারে, যে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া টগড়া হচ্ছে, তাহলে এক্ষেত্রে ইয়ে করতে হবে, মানে ওই সমস্যার জন্য রুকিয়া করতে হবে আর কি, জাদুর কারণে যদি হয়। এছাড়া এমনি যদি মিল মহব্বতের জন্য বলেন, তাহলে দোয়া করতে হবে আর কি, তাই বলবো। এছাড়া তো বিশেষ কিছু বলতে পারছি না মিল মহব্বতের জন্য। তাছাড়া মানে স্পেশাল রুকিয়া না, রুকিয়া তো মেনলি ট্রিটমেন্ট। হ্যাঁ, মিল মহব্বতের জন্য আলাদা ওজিফা আছে, কি কি যেন, মিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনহুম কাহুব্বিল্লাহ, আছে না 2 পারার 4 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত। এই আয়াতটা পড়ে অনেকে ইয়া করতে বলে, ফু দিয়া খাইতে বলে। তো এটা যাক ওজিফা, আই থিঙ্ক এটা রুকিয়া না। এছাড়া আরো কিছু আছে, ওয়াল্লাফা বাইনা কুলুবিল মুমিনিন, এটা সম্ভবত 10 পারার 4 পৃষ্ঠাতে আছে সম্ভবত, নাকি খেয়াল নেই। যাই হোক, এটা ওয়াল্লাফা বাইনা কুলুবিল মুমিনিন, এটা এই আয়াতটা পড়ে ফু দিয়া খাওয়াইতে বলে। তো এরকম টিপস আছে, বাদ বাকি এটা রুকিয়া না, এটা ওজিফা বলা যায়। এরপরে প্রশ্ন হচ্ছে নাজিয়া আঞ্জুম নাজিয়া, ফ্যামিলি প্রবলেমের সলিউশন কোনো রুকিয়া আছে? যদি জাদুর কারণে বা বদনজরের কারণে ফ্যামিলির সমস্যা হয়, তাহলে আপনি বিচ্ছেদের জাদুর জন্য রুকিয়া আছে, সেটা করতে পারেন। অ্যাডমিন গ্রুপ অ্যাডমিনকে জিজ্ঞেস করলে অথবা কোনো পোস্টে কমেন্ট করলে অ্যাডমিনরা লিঙ্ক দিয়ে দেবে ইনশাল্লাহ। আচ্ছা, ফামিদা ফারহাদ, অনেক দিনের পুরনো মাথা ব্যথা, আমি কি রুকিয়া করতে পারি? মাথা ব্যথা কেন, এটা দেখতে হবে। আর যদি মাইগ্রেন হয়, মাইগ্রেনের কারণে হয়, তাহলে আপনি কিছু টিপস আছে মাইগ্রেনের জন্য, যেরকম রোদের মধ্যে না যাওয়া, আর মানে যাই হোক, আপনার মাইগ্রেন সমস্যা কেন বাড়ছে সেটা দেখতে হবে। সে অনুযায়ী কিছুদিন বেঁচে থাকবেন সমস্যা থেকে, মানে এর কারণগুলো থেকে, তাহলে ইনশাল্লাহ মানে কমে আসবে। আর রুকিয়া বলতে আপনি মাথা ব্যথার জন্য সাধারণ ব্যথার রুকিয়া করতে পারেন। আর হচ্ছে আয়াতে শিফা যেগুলো আছে, ওয়াশিফা উল্লিমা ফিস সুদুর ওয়াশফি সুদুর কওমিল মুমিনিন, এগুলো আয়াতে শিফাগুলো পড়ে মাথায় হাত রেখে পড়তে পারেন, অথবা হাতে ফু দিয়ে মাথা মুছতে পারেন। এছাড়া যদি জিনের সমস্যার কারণে যদি মাথা ব্যথা হয়, আই থিঙ্ক মানে মাথার মধ্যে জিন ঢুকে থাকলে, মানে ওয়ার্ড লাগলেও মানে এটা হতে পারে পসিবল, যে যাদের জিনের সমস্যা আছে তাদের অনেকেরই মাথা ব্যথা থাকে। যদি সমস্যা থাকে সেটা, তাহলে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে, এটাকে দেখতে হবে যে কেন সমস্যাটা হচ্ছে, ঠিক আছে? এই জন্য আপনি লক্ষণ টক্ষণগুলো মিলায় দেখতে পারেন। যাই হোক, আপনার সমস্যা বিস্তারিত লিখে আরো যা যা আছে পোস্ট দিলে ইনশাল্লাহ অ্যাডমিনরা সহায়তা করবে। শরীফুল ইসলাম প্রশ্ন করছেন যে প্রেগনেন্ট নারী তার সন্তান নেক ও সুন্দর হওয়ার জন্য কি কি আমল করবে? সরি ভাই, এটা আমলদার গ্রুপ না। আল্লাহর কাছে দোয়া করতে পারে, জিকির আজকার করতে পারে। তালিম টিউবে একটা পোস্ট আছে, গর্ভের সময় কি কি আমল করতে হয় সেটা দেখতে পারেন। আচ্ছা, ফাবিহা হাফিজ প্রশ্ন করছেন যে ভাইয়া, বদনজর সন্দেহে যদি রুকিয়া করি তাহলে কি প্রবলেম হবে? এমনিতে আচ্ছা, এমনিতে বদনজর রুকিয়া এটা সফট বলা যায়, মানে হালকা একটা জিনিস। বদনজর রুকিয়াতে তেমন সমস্যা হওয়ার কথা না। আর সমস্যা না থাকলে, একদম যদি সমস্যা না থাকে, তাহলে আপনি কেন রুকিয়া করবেন? রুকিয়া তো মূলত মানে চিকিৎসার জন্য করা হয়। একদম সমস্যা না থাকলে, মানে সন্দেহ লাগছে, ঠিক আছে, হ্যাঁ, যে আমার অস্বাভাবিক লাগছে, ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে, বদনজর রুকিয়া হ্যাঁ করতে পারেন, সমস্যা নেই ইনশাল্লাহ।
কোনো সমস্যা হবে না। পপি আফরোজা জিজ্ঞেস করছেন, প্রেগনেন্সি খারাপ স্বপ্ন দেখলে কি কোনো ক্ষতি হয়? খুব ভয়ঙ্কর স্বপ্ন, সেদিন রাতেই স্বপ্ন দেখার আগে মিসক্যারেজ হয়েছে। আচ্ছা, বাট বুঝিনি। আপনার সমস্যাটা যাচাই করে দেখা দরকার পপি আফরোজা। আপনার আর কি কি সমস্যা আছে, মাথা ব্যথা আছে কিনা, ব্যাক পেইন আছে কিনা ইত্যাদি বিস্তারিত সব লিখে আপনি যদি একটু গ্রুপে পোস্ট দেন তাহলে ইনশাল্লাহ অ্যাডমিন আপনাকে হেল্প করবে। আর আপনি পোস্ট দেওয়ার আগে একটা কাজ করতে পারেন, কিছু রুকিয়া শুনে কেমন ফিল করছেন সেটাও পোস্টের মধ্যে লিখে দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনাকে সাজেশন দিতে সহজ হবে। আচ্ছা, রায়হান সামির ভাই জিজ্ঞেস করছেন, রুকিয়া করতে কোনো টাকা নেন কি? নিজে নিজে রুকিয়া করলে আপনার কোনো টাকা লাগবে না। সেন্টারে যদি রুকিয়া করেন তাহলে সেন্টারের বিল আছে, এটা জিজ্ঞেস করে নিলে ভালো হবে। গ্রুপের কোনো ইয়া থেকে পিন পোস্টে জিজ্ঞেস করতে পারেন যে কীরকম বিল। আর নিজে নিজে রুকিয়া করলে কোনো বিল নেই, নিজে নিজে রুকিয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে প্রশ্ন হচ্ছে রায়হান সামির ভাইয়েরই, রমজান মাসে রুকিয়া করা যাবে কি? রমজান মাসে অবশ্যই রুকিয়া করা যাবে। রমজান মাসে রুকিয়া করলে অনেক বেশি ইফেক্ট হয় অন্যান্য মাসের চেয়ে। আপনি রমজান মাসে রুকিয়া করতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, শামিমা সুলতানা কারণ জিজ্ঞেস করছেন, সাউন্ড এত কম কেন? সাউন্ড তো বেশি হওয়ার কথা, আমার ফুল ভলিউম দেওয়া আছে মিকে, আবার বুস্টও দেওয়া আছে 10 dB। বলতে পারছি না কেন। আপনার যদি কম লাগে আপনি একটু বাড়িয়ে নিন সাউন্ডটা প্লিজ। আচ্ছা, আচ্ছা, ইফাত ভাবি বলছেন যে স্পষ্ট শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, টুকে সংক্রান্ত প্রশ্নের উত্তর দিব। ইভেন্ট, হ্যাঁ, সামনের সপ্তাহে, অর্থাৎ সামনের শুক্রবার শনিবার মুসলিম লাইফস্টাইল এক্সপোতে আমাদের একটা ইভেন্ট আছে ইনশাল্লাহ। ইভেন্ট ক্রিয়েট করা হবে, যারা যারা ঢাকার আছেন তারা অংশগ্রহণ করতে পারেন ইনশাল্লাহ। অনেকের সাথে দেখা হবে, সেখানে রুকিয়া নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। সিস্টারদের আলাদা ইয়া থাকবে, অপশন থাকবে, ব্রাদারদের আলাদা অপশন থাকবে, ফ্রি কনসাল্টিং হতে পারে, আর কি কি অনেক অপশন থাকবে, আমি এখন শিওর বলতে পারছি না কি কি থাকবে। যাই হোক, ইভেন্ট ক্রিয়েট করলে আপনারা জেনে নেবেন অবশ্যই। আর যাদের সম্ভব হবে থাকবেন। সম্ভবত শ্যামলীতে হবে ঢাকার ইভেন্টটা। যাই হোক, বিস্তারিত আরো জানা হবে। রায়হান সামির ভাই জিজ্ঞেস করছেন, যদি আপনাদের ঢাকা সেন্টারে রুকিয়া করি তাহলে, আচ্ছা আপনি একটু প্লিজ এটা আপনি রায়হান ভাই আপনি পিন পোস্টে কমেন্ট করে জিজ্ঞেস করে নিন বিস্তারিত। জেসমিন জিমা জিজ্ঞেস করছেন, আমার হাত পা দিন দিন শুকিয়ে যাচ্ছে, ফেস কেমন হয়ে গেছে, দেখতে খুব খারাপ লাগছে, স্কিনটা অনেক কালো হয়ে গেছে, কি করতে পারি? আচ্ছা, আপনার সমস্যা এগুলো কেন হচ্ছে জানা লাগবে। আপনার আপনি একটা কাজ করতে পারেন যে বদনজরের লক্ষণের পোস্টটা মিলিয়ে কি কি মিলছে সেটা জানায় পোস্ট দিতে পারেন, তাহলে ভালো হবে। আপনি আর এছাড়া প্রাথমিকভাবে 3 দিনের বদনজর রুকিয়া করতে পারেন। জেসমিন জিমা, বদনজর রুকিয়া করার পর কেমন ফিল করছেন, কি হয়েছে না হয়েছে এটা আপনি যদি একটু পোস্ট করেন তাহলে ইনশাল্লাহ অ্যাডমিনরা পরবর্তী সাজেশন দিবে। শিহাব খান ভাই জিজ্ঞেস করছেন, শ্বাসকষ্টের জন্য কোনো রুকিয়া আছে কিনা? অবশ্যই আছে, কয়েকদিন আগে পোস্ট দিয়েছিলাম আমি। আপনি যদি গ্রুপের ফটোসগুলোর মধ্যে চেক করেন তাহলে দেখতে পাবেন একটা পোস্ট আছে ঠান্ডার জন্য রুকিয়া এরকম টাইটেলে, আপনি একটু চেক করে দেবেন। আমি গত সপ্তাহে সম্ভবত পোস্ট দিয়েছিলাম। সাহেব খান ভাই, জাদুর জন্য রুকিয়া কিভাবে করতে হয়? জাদুর জন্য রুকিয়া আপনি তাহমিনা খান প্রশ্ন করছেন, তাহমিনা ইসলাম প্রশ্ন করছেন এটা। জাদুর জন্য রুকিয়া সিহরের কমন রুকিয়া বলে সম্ভবত পিন পোস্ট আছে, আপনি একটু যদি পিন পোস্ট চেক করেন তাহলে পেয়ে যাবেন। আর আপনার সমস্যা যদি একটু জটিল হয় তাহলে আপনি আপনার সমস্যা বিস্তারিত লিখে গ্রুপে পোস্ট দিলে অ্যাডমিনরা ইনশাল্লাহ সহায়তা করবে। তৌফিক রহমান ভাই প্রশ্ন করছেন যে ভাইয়া, আমাদের গ্রামের বাড়িতে একা একা থাকলে রাতে ঘুম ছায়া দেখা যায়, একদিন দাদুর রুমের ভেতরে ভয় পাইছিলেন, ফিসফিস করে বলছে। আচ্ছা, গ্রামের বাড়িতে সমস্যা থাকতেই পারে। গ্রামের বাড়িতে যেহেতু জনবসতি কম, জঙ্গল টঙ্গল থাকে ইত্যাদি থাকে। আচ্ছা, ভয় টয় পাচ্ছে এরকম যদি হয় তাহলে প্রথম আপনার করণীয় হবে, আপনার বাড়ির লোকদের করণীয় হবে, সেটা হচ্ছে যে প্রতিদিনের মাসুম আমল ঠিকঠাকভাবে করা, নামাজ কালাম ঠিকঠাকভাবে পড়া। আর এরপরে যদি সমস্যা থাকে তাহলে বাড়িতে সমস্যা থাকলে যে রুকিয়া করে সেগুলো করতে পারেন। আর এগুলো আর কি। যাই হোক, আল্লাহ ভরসা, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ইনশাল্লাহ। আর ঘরের মধ্যে নামাজ পড়া এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে নফল নামাজগুলো সম্ভব হলে ঘরে পড়তে বলবেন। আর বিশেষত যাদের যাদের সমস্যা হয় তারা যেন মাসুম আমল খুব ভালোভাবে করে, তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, মাহমুদা শ্রাবণী বলছেন যে আমার ভাই কয়েকদিন যাবৎ কিছু খাইতে পারতেছে না, খেতে নিলেই বুকে আটকে যায়, কোনো রুচি নাই, খিদাও লাগে না, একদমই না খেয়ে থাকলেও। জটিল বিষয়। আপনার ভাইকে একটা কাজ করেন, মাহমুদা শ্রাবণী, আপনি আপনার ভাইকে রুকিয়া শুনান,
সময় কেমন ফিল করতেছে উনি, একটু জানান প্লিজ। হ্যাঁ, বলতে পারছি না এটা কেন হচ্ছে, একটু ডিটেলস জানতে পারলে ভালো হতো। মানে আরো আপনি একটা কাজ করেন, অ্যাডমিনদের কারো থেকে অথবা যে কোনো পোস্ট থেকে রুকিয়ার পেজে ডাউনলোড লিঙ্ক নিয়ে কমন কোনো রুকিয়া, দুজন শাইখের রুকিয়া শুনে কেমন ফিল করেছেন ওটা মানে জানান আর কি। আচ্ছা, সাবিকুন নাহার আইরিন জিজ্ঞেস করছেন, মাদকাসক্ত ব্যক্তি কি রুকিয়া দ্বারা ভালো হতে পারে? আল্লাহ চাইলে ভালো হতে পারে, রুকিয়া করে দেখা দেখা যেতে পারে, টেস্ট করে দেখেন, আল্লাহ ভরসা। কিভাবে রুকিয়া করবেন? কমন রুকিয়া করতে পারেন আর কি, মানে স্বাভাবিকভাবে কিছু রুকিয়ার আয়াত তিলাওয়াত করা ডেইলি, রুকিয়ার আয়াত পড়ে পানি খাওয়া, অথবা শুরুতে ভালো হতে পারে মাদকাসক্ত ব্যক্তি যে সে 7 দিনের ডিটক্স করতে পারে। আর অ্যাডিকশন থেকে বাঁচার যেগুলো অন্যান্য টিপস আছে সেগুলো থেকে মানে সেগুলো ফলো করা দরকার। অ্যাডিকশনের ক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে কাউন্সেলিং। মানে চিকিৎসা টিকিৎসা যাই করেন, কাউন্সেলিংটা একটা বড় ফ্যাক্ট অ্যাডিকশনের ক্ষেত্রে। জন্য তাদের মানে যে আক্রান্ত হয়েছে তাকে মেন্টালি বোঝানো, মেন্টালি সাপোর্ট দেওয়া, সমস্যা থেকে বের হয়ে আসতে পারবা তুমি, ভয়ের কিছু নাই, মানসিকভাবে ইয়া দেওয়া আর কি। ঠিক আছে, সাবিকুন নাহার আইরিন। যাই হোক, আপনি স্বাভাবিকভাবে কমন রুকিয়া করতে পারেন আর কি, যে রুকিয়া শোনা, রুকিয়া গোসল করা, এগুলো কিছুদিন করতে পারেন। শুরুতে 7 দিনের ডিটক্স রুকিয়া করতে পারেন, ইনশাল্লাহ আস্তে আস্তে উন্নতি হবে। ঠিক আছে, কোরআন তিলাওয়াত করা বেশি বেশি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মাদকাসক্ত ব্যক্তির জন্য। আচ্ছা ঠিক আছে, ফাহমিদা ফারহাদ জিজ্ঞেস করছেন যে বেবি কনসেপ্ট, আই থিঙ্ক কনসিভ বলতে চাইছেন, কনসেপ্ট করার কোনো রুকি আছে কি, চিকিৎসায় কাজ হয়নি? ফাহমিদা ফারহাদ কেন মানে কনসিভ করতে পারছে না এটা দেখা লাগবে, সমস্যা অনুযায়ী সাজেশন হবে। আপনি ইয়া করেন, সমস্যাটা কেন হচ্ছে এটা একটু দেখা লাগবে আর কি। বাচ্চার না হওয়ার রুগী মানে সমস্যা, মানে বাচ্চা না হওয়ার জাদু নিয়ে একটা পোস্ট আছে, আপনি ওই লক্ষণগুলো মিলিয়ে দেখেন যে সেগুলোর সাথে মিলছে কিনা, তাহলে বোঝা যাবে যে আসলে সমস্যা আছে কিনা নাকি এমনি অন্য কোনো কারণ হচ্ছে না। ঠিক আছে, আর যদি সমস্যা থাকে জাদুর, তাহলে আপনি রুকিয়া করতে বলতে পারেন। আর ইয়া করতে পারেন, ইস্তেগফার বেশি 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 করা। ইস্তেগফার করলে বাচ্চা কাচ্চা সম্পদ ইত্যাদিতে বরকত হয়। ঠিক আছে, আর দোয়া করা অবশ্যই। এ আর কি। ফাহমিদা ফারহাদ। আচ্ছা, রূপন্তী রূপ, মাদকাসক্ত ঠিক করার জন্য কোনো রুকি আছে কি? আমি জাস্ট একটু আগেই এটার উত্তর দিয়েছি সাবিকুন নাহার আইরিনের উত্তরে। আপনি 17 মিনিট মানে 2 মিনিট আগের চেক করলেই দেখতে পাবেন ইনশাল্লাহ। শেখ ফখরুল ইসলাম জিজ্ঞেস করছেন যে ভাইয়া, যাতে আমি বদনজর স্থির জিন থেকে মুক্ত থাকতে পারি সেজন্য আগে ভাগে কি কোনো রুকিয়া শুনবো? সমস্যা থেকে বাঁচতে রুকিয়া শুনবেন না, সমস্যা থেকে বাঁচার জন্য মাসনুন আমল করবেন, প্রতিদিনের মাসনুন আমল, সকাল সন্ধ্যার আমল, ঘুমের আগের আমল, এগুলো করবেন ইনশাল্লাহ, তাহলে সমস্যা হবে না। সকাল সন্ধ্যার মাসনুন আমল নিয়ে পিন পোস্টের লিঙ্ক আছে, অথবা আপনি আমাদের ওয়েবসাইটেও চেক করতে পারেন, অথবা কোনো অ্যাডমিনকে যদি জিজ্ঞেস করেন মাসনুন আমলের লিঙ্কটা দেন প্লিজ, দিয়ে দেবেন ইনশাল্লাহ। সাইদা ইসলাম জিজ্ঞেস করছেন, আগে ফেয়ার ছিলাম বাট শ্বশুর বাড়িতে আমাকে একটু ডুল দেখায় আর ওদের চোখে আমি ফেয়ার লাগে না, অলওয়েজ কালো বলে, কষ্ট যাচ্ছে। এগুলো নিয়ে মানে ইয়ে হওয়ার কিছু নাই, মানুষ তো দু চার কথা বলবে, এটা নিয়ে মানে অত পাত্তা দেওয়ার কিছু নাই। আচ্ছা, আমার এখানে কি সমস্যা হচ্ছে? কথা শোনা যাচ্ছে কি ক্লিয়ারলি? একটু কেউ কনফার্ম করবেন প্লিজ। আমার কথা কি শোনা যাচ্ছে? সাউন্ড বাড়ানোর কোনো ওয়ে দেখতে পাচ্ছি না আমি। যতদূর সম্ভব মানে বেশি দিয়েই করতেছি, শুনতেছি, প্লে করতেছি আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি শুরু করছি আবার। কত দূরত্ব দিয়েছিলাম? আচ্ছা, সাইদা ইসলাম বলছিলাম যে আপনার মানে ওনারা খারাপ বলে, শ্বশুরবাড়ির লোক একটু বলতেই পারে, শত্রুতা আমি থাকতে পারে। সবার কথা কানে মাখা যাবে না, কানে গায়ে মাখা যাবে না। যদি আপনার মনে হয় যে আগে ফর্সা ছিলেন না, ইদানিং কালো হয়ে যাচ্ছেন ইত্যাদি ইত্যাদি, তাহলে আপনি বদনজর রুকিয়া করে দেখতে পারেন।
এটা একটা অপশন হতে পারে। বাদ বাকি মানে অহেতুক মানুষের কথা গায়ে না রাখাই ভালো, ঠিক আছে? মানুষ কালো হয়ে কি হয়েছে, সবাই সাদা হইতে হবে এটার তো কোনো কথা নাই, ঠিক আছে? পাত্তা দেওয়ার দরকার নেই, এটা মেন বিষয়। আর আপনি যদি পর্দা না করেন তাহলে পর্দার অভ্যাস করেন, ইনশাল্লাহ জীবনে বরকত আসবে, গুনাহ থেকেও বাঁচতে পারবেন, ঠিক আছে? পর্দার অভ্যাস করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা ঠিক আছে, শারমিন সুলতান জিজ্ঞেস করছেন অটিস্টিক বাচ্চাদের জন্য কোনো রুকিয়া আছে কি? বাচ্চাদের জন্য কমন রুকিয়া যেটা আছে সেটাই করতে পারেন, আর রেগুলার করবেন ইনশাল্লাহ ফায়দা হবে। যেটা সাধারণ রুকিয়া আছে, বাচ্চাদের রুকিয়া বলতে যেটা বোঝায় মাথায় হাত রেখে কিছু দোয়া পড়া, কিছু সূরা পড়া। আপনি এই পোস্ট চেক করলে বাচ্চাদের রুকিয়া নামে একটা পাবেন, লিঙ্ক পাবেন, বদনজর রুকিয়ার মধ্যে আছে সম্ভবত, একটু চেক করে জেনে নিলে ভালো হয়। অটিস্টিক বাচ্চাদের জন্য কমন মানে রেগুলারলি রুকিয়া করতে থাকলে সাধারণ রুকিয়ায় ফায়দা হয়। যাই হোক, তারপরের জনের উত্তরে যাচ্ছি। ইফাত হুর সুপ্তা জিজ্ঞেস করছেন আমি একজনকে বাইরে যেতে টাকা দিয়েছিলাম, সে আচ্ছা, দুঃখিত, এটা তদবির দেওয়ার এরকম বিষয় না, আপনি দোয়া করতে পারেন কেউ যদি আপনার টাকা না দেয়। আচ্ছা ঠিক আছে, তারপরের জন্য প্রশ্ন হচ্ছে ফাহমিদা ফারহাদ, আমার মেয়ের 14 বছর, রাতে ঘুমিয়ে কি যেন খায়, কি রুকিয়া করতে হবে? আপনার মেয়ের সমস্যাটা দেখতে হবে আর কি, কেন হচ্ছে এটা। আপনি তাকে রুকিয়া শোনায় দেখতে পারেন। যাই হোক, আপনারও মনে হয় পর্দার বিধানের ব্যাপারে যত্নশীল হওয়া উচিত। জাস্ট রুকিয়া করলেই তো হয় না, ফরজ ইবাদতের গুরুত্ব অনেক বেশি রুকিয়া করা হচ্ছে। আপনার পরিবারের লোকদেরকে মানে একটু নামাজ রোজার ব্যাপারে যত্নশীল হতে বলেন, প্রতিদিনের মাস্টার নামাজ যদি ঠিকঠাক ভাবে করতে পারেন আস্তে আস্তে সমস্যা কেটে যাবে ইনশাল্লাহ। হামিদা ফারহাদের কথা বলছিলাম আমি। আচ্ছা, আবু নেস ভাই জিজ্ঞেস করছেন যে আচ্ছা ভাই, বর্তমান বিজ্ঞানী জিনদের অস্বীকার করছে, কারণ তার দাবি এটা সাইকোলজিক্যাল প্রবলেম। আপনি এ সম্পর্কে আপনি কি বলেন? জিনদের কি কখনো মানুষ দেখতে পাবে? আচ্ছা, বিজ্ঞান অনেক কিছু অস্বীকার করে, আশা করা যায়, মানে এক্ষেত্রে আমি বলবো যে মানে বিজ্ঞান অতদূর এখনো পৌঁছাইতে পারে নাই, বিজ্ঞান তো অনেক কিছু আবিষ্কার করতে পারেনি এখনো, আস্তে আস্তে আবিষ্কার করবে আশা করা যায়। বিজ্ঞান এখন যেটা মানে আবিষ্কার করেনি তাই বলে সেটার অস্তিত্বহীন হয়ে যাবে, এটা কোনো বিষয় না, ঠিক আছে? আমাদের দেখার বিষয় হচ্ছে কোরআন হাদিস, কোরআন হাদিসে যেটা থাকবে সেটা বিশ্বাস করব, অন্যরা স্বীকার করুক না করুক সেটা আওয়ার বাদ। আচ্ছা, সাফাজের জিজ্ঞেস করছেন আসসালামু আলাইকুম, বদনজর রুকিয়া চলাকালীন থার্ড ডে থেকে পেন স্টার্ট হয়েছে ফুল বডিতে, 6 দিনে নেক পেইন টু মাচ, আই এম স্ক্রিমিং, আমি কন্টিনিউ করতে থাকবো, কি করব দয়া করে যদি বলতেন। বদনজর রুকিয়াতে এত ইফেক্ট হওয়ার কথা না, বদনজর রুকিয়াতে সাফাজের কথা বলছি আমি, বদনজর রুকিয়াতে এত ইফেক্ট হওয়ার কথা না। আপনি সিহিরের রুকিয়া করে দেখতে পারেন, অথবা আপনাকে কি বদনজরের রুকিয়া সাজেস্ট করা হয়েছিল? মানে আসলে আপনার সমস্যাটা একটু মানে ভালোভাবে দেখা দরকার ছিল, আপনি যদি মানে পিন পোস্টে কমেন্ট করতেন অথবা কোথাও করতেন তাহলে ভালো হতো। আচ্ছা, সাদিক বলছে যে ভূতেশন টাইপের মনে হচ্ছে। ভাই আমি কি করবো, ভূতেশন টাইপের মনে হলে? আমি তো মানে বিশেষ কোনো ইফেক্ট দিই নাই, নয়েজ সাপ্রেশন একটা দিয়ে রাখছি আর কি, তাছাড়া তো আর কিছু দিই নাই যে নয়েজ না আসে। লাউডলি আমি বলতেছি তো, আর কত জোরে বলবো? মানে একটু সাউন্ড কম আর কি। যাই হোক, একটু কাইন্ডলি ভলিউম বাড়ায় শোনেন যাদের কম শোনা যাচ্ছে। আচ্ছা, রিফাজ মুবিনুল মিম জিজ্ঞেস করছেন ফরজ গোসল আর রুকিয়ার গোসল একত্রে করা যাবে? ফরজ গোসল আর রুকিয়ার গোসল যদি এরকম সিচুয়েশনের মধ্যে পড়েন তাহলে আপনার উচিত হবে আগে ফরজ গোসল করা, তারপরে রুকিয়ার গোসল করা, ঠিক আছে? ফরজ গোসলের সময় তো ভালোভাবে গোসল করতে হয়, রুকিয়ার গোসলের সময় তো এত ইয়া করা হয় না, ঠিক আছে? আপনার উচিত হবে ফরজ গোসল আগে করা, তারপরে রুকিয়ার। এরপরের প্রশ্ন হচ্ছে আচ্ছা, আমি 1 মিনিট সময় নিই, সাউন্ড এত লো লো বলছে কেন সবাই? আমার তো এখানে কোনো মানে আমি পাচ্ছি না, আমার এখানে তো মানে ঠিকই আছে, সর্বোচ্চ সাউন্ড দেওয়া আছে। আপনারা কি শুনতে পাচ্ছেন? কোনো সাউন্ড নাই? সাউন্ডের ব্যাপারে এখন কি একটু জানালে ভালো হতো। এমন কেন হবে? সাউন্ডের ব্যাপারে একটু জানালে ভালো হতো, কি অবস্থা?
আমি লাস্ট কমেন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি ব্যাক চলে যাই। কার কমেন্টের উত্তর দিচ্ছিলাম? আমি ভুলে গেছি কার কমেন্টের উত্তর দিচ্ছিলাম। আচ্ছা, আমি একটা মনে হয় প্রশ্ন মিস করছি। সাবিকুন্নাহার আইরিন উনি জিজ্ঞেস করছিলেন একজনের হয়ে কি আরেকজন রুকিয়া করতে পারবে। একজনের হয়ে আরেকজন রুকিয়া করার ক্ষেত্রে সেম নিয়ম যা মানে নিজের জন্য করা হয়, একই নিয়ম একই সিস্টেমে করবেন। শুধু রুকিয়া করার সময় নিজের জন্য মানে নিজের নিয়ত করতে হবে। তবে এখানে কয়েকটা বিষয় আছে। অন্যের জন্য রুকিয়া করলে প্রথম বিষয় হচ্ছে যে ইফেক্ট কম হয়, মানে উপকার কম হয় আর কি নিজে রুকিয়া করার চেয়ে। আর দ্বিতীয়ত হচ্ছে যে রুকিয়া করে অন্যের হয় তার নিজের উপর ইফেক্ট পড়ে কিছু জন্য, মানে অন্যের জন্য রুকিয়া মানে অন্যের নিয়তে রুকিয়া করার বিষয়টা যদি একান্ত অপারগ হন তাছাড়া আমি করতে মানে মানা করব। যে যদি একান্ত অপারগ হয় তাহলে অন্যের জন্য শোনা বা রুকিয়া করা, নইলে পারতপক্ষে নিজেরটা নিজেই করা, ঠিক আছে। এরপরের এটা উত্তর দিলাম হচ্ছে সাবিকুন্নাহার আইরিন। এরপরের প্রশ্ন হচ্ছে কাশফিয়া মাহবুব, আমার পেছনে একটা মাছি থাকে, রাতেও মশারির উপরে থাকে। বলতে পারছি না, এটা মানে একটা জটিল বিষয় মনে হচ্ছে। এটা কেন হচ্ছে, হোক আপনার আর কি কি সমস্যা আছে আপনি যদি একটু বিস্তারিত লিখে পোস্ট দিতেন তাহলে ভালো হতো। আমি আর প্রশ্ন দেখতে পাচ্ছি না, কি এরকম হচ্ছে কেন বারবার। ইকবাল মাহমুদ ভাই জিজ্ঞেস করছেন যে ভাই আমার প্রবলেম, নামাজ পড়ার সময় দুনিয়ার ফালতু কথা মাথায় আসে, আর এই কথাগুলা আমার মাথায় থাকে, কোনো মতে মনোযোগ ধরে রাখতে পারি না, কি করা যায়। এটা কেন হচ্ছে বলতে পারছি না। আপনি ইয়া করতে পারেন, ওয়াসওয়াসা রোগ থেকে বাঁচার যে টিপসগুলো আছে সেগুলো খেয়াল করতে পারেন ইকবাল মাহমুদ ভাই। আপনি কাইন্ডলি একটু ইয়া করবেন আর কি, ওয়াসওয়াসা রোগের যে টিপসগুলো এগুলো খুঁজে নেবেন। আয়াতুল হার্ক শুনতে পারেন, নামাজের আগে নামাজ শুরু করার আগে আউযুবিল্লাহ পড়ে নিতে পারেন। আর হচ্ছে বদনজর রুকিয়া করে দেখতে পারেন যদি আপনার মাথার মধ্যে সবসময় হাবিজাবি চিন্তা ঘোরাঘোরা করে, বেশি মানে ডিপ্রেসড হয়ে যাচ্ছেন বারবার, এরকম টাইপের যদি অবস্থা হয় তাহলে আপনি বদনজর রুকিয়া করে দেখতে পারেন। আচ্ছা, এবার প্রশ্ন দেখতে পাচ্ছি আমি সামনে। সানজিদা পিঙ্কি জিজ্ঞেস করছেন ভাইয়া আমার বেবি 17 মাস, ওয়েট কমতে কমতে একদম 7 কেজি হয়ে গেছে, কি করতে পারি? 7 কেজি 17 মাস আই থিঙ্ক খুব কম না। আপনি বদনজর রুকিয়া করে দেখতে পারেন যদি আপনার কাছে অস্বাভাবিক মনে হয়, ঠিক আছে। আম, আম, আচ্ছা, আপনি বাচ্চার আরো কিছু সমস্যার কথা বলছেন, আপনি বাচ্চাদের জন্য বদনজর যে রুকিয়া আছে এটা করে দেখতে পারেন কয়েকদিন, সকাল বিকাল আহ, করেন, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ইনশাল্লাহ। আম, আচ্ছা, এরপরে আমি দেখতে পাচ্ছি যে আচ্ছা রিফাজ মুবিন মিম, ওনার আমি আরেকটা ইয়া মিস করছিলাম। জিজ্ঞেস করছেন যে সিগারেট খায়, সিগারেট খাওয়ার ক্ষেত্রে বদ অভ্যাসের জন্য কি করবে। সিগারেট, আচ্ছা ইয়া নিয়ে অ্যাডিকশন নিয়ে আমি একটু আগে বলছি 17 মিনিটের দিকে, আপনি একটু ওটা শুনে নেবেন প্লিজ। ফেরদাউস মিতু জিজ্ঞেস করছেন যে আসসালামু আলাইকুম, আমার চেহারায় নজর লাগে অনেক বেশি, ব্রণ উঠে অনেক বেশি হয়। আচ্ছা, আপনি ইয়া করেন, বদনজরের রুকিয়া করেন কিছুদিন রেগুলার, তারপরে তাহলে ইনশাল্লাহ নজরের সেন্সিটিভিটি কেটে যাবে। আর হচ্ছে আপনি সকাল সন্ধ্যার মাসরুম আমল ঠিকঠাকভাবে করেন, নিজের ভালো গল্প অন্যের সাথে কম করবেন। ফেরদাউস মিতু, তাহলে ইনশাল্লাহ নজর লাগবে না তেমন, অন্যের সাথে পারতপক্ষে আলতু ফালতু গল্প করবেন না, তাহলে ইনশাল্লাহ সমস্যা কমে যাবে। আর এখানে দেখতে পাচ্ছি যে শেখ ফখরুল ইসলাম জিজ্ঞেস করছেন রুকিয়া শুনলে দেহের বাম পাশে পুরা মাথা, কান, ঘাড় ইত্যাদি ব্যথা হয়। আচ্ছা, এরকম সরি জাদুর কারণে হতে পারে এরকম সমস্যা, মানে বিভিন্ন জায়গায় ব্যথা হয় ইত্যাদি ইত্যাদি, এগুলো এক্ষেত্রে আপনি সিটের কমন রুকিয়া করে দেখতে পারেন।
যে রুকিয়া শুনলে যদি এরকম মাথা ঘাটা ইত্যাদি ইত্যাদি ব্যথা হয়। আচ্ছা, এবার আমি দেখতে পাচ্ছি আমার সামনে কমেন্ট আছে, অগ্রযাত্রার প্রতীক ভাই, কুফরি করে কি এভাবে কারো বিয়ে বন্ধ করে রাখা যায় যে একজন নির্দিষ্ট ব্যক্তি ছাড়া কারোর সাথে বিয়ে হবে না? এরকম জানা নাই, বাদ বাকি বিয়ে বন্ধ করে রাখা যায়, একজন নির্দিষ্ট ব্যক্তি ছাড়া কারোর সাথে বিয়ে হবে না এরকম আছে নাকি আমি জানি না। আচ্ছা, এরপর আমি দেখতে পাচ্ছি হুমায়রা হোসেন সোনিয়া জিজ্ঞেস করছেন, অন্য ধর্মের মানুষের উপর কি রুকিয়া কাজ করে? অবশ্যই কাজ করে, যে কোনো ধর্মের মানুষের উপর কাজ করে। ইভেন জড়বস্তুর উপরে রুকিয়া কাজ করে, জাস্ট মানুষ না। আবিদা সুলতানা বলছেন যে মানুষ বলে বাচ্চাদের উপর নাকি মানুষের নজর লাগে। হ্যাঁ, অবশ্যই বাচ্চাদের উপর মানুষের নজর লাগে, স্পষ্ট হাদিস আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আচ্ছা, আমি একজন জিজ্ঞেস করছেন নুরুল ইসলাম, চট্টগ্রামে হিজামার জন্য ভালো সেন্টার কোনটি? চট্টগ্রামে আমি একটা সেন্টারের কথাই জানি, অন্যরা আছে নাকি জানি না, যাই হোক থাকতে পারে। হিজামার ব্যাপারে মেনলি আমার খুব বেশি ধারণা নাই। আমি যদি মানে রিকমেন্ড করতে বলেন তাহলে আমি হিজামা প্ল্যানেটের যে চট্টগ্রাম ব্রাঞ্চ আছে সেটার কথাই বলবো। যাই হোক, মানে ওনারা পরিচিত, সুতরাং আমি অপরিচিত লোকের কথা বলতে পারছি না। মাহবুব চা জিজ্ঞেস করছেন, মাথা ব্যথা হয় অসহ্য, ছোটবেলা থেকে ডাক্তার দেখিয়ে যাচ্ছি, কোনো ফলাফল নেই। আচ্ছা ঠিক আছে, কেন মাথা ব্যথা হচ্ছে এটা দেখা লাগবে। অনেকদিন ধরে যদি হয় তাহলে আপনি রুকিয়া শুনে দেখতে পারেন, রুকিয়া শুনে কেমন ইফেক্ট হয়েছে এটা একটু জানালে ইনশাল্লাহ আপনাকে পরে সাজেশন দেওয়া হবে। ফাহমিদা ফারহাদ জিজ্ঞেস করছেন, ওভারিতে টিউমারের জন্য কোনো রুকিয়া আছে? আপনি সাধারণ রুকিয়া করতে পারেন, কিছুটা ফায়দা হবে ইনশাল্লাহ। আর ওভারিয়ান সিস্টের জন্য সম্ভবত করা লাগে, অপারেশন করা লাগে না কি যেন করা লাগে। আমার এক রিলেটিভের কদিন আগে হলো সিস্টার অপারেশন। চিকিৎসা করার পাশাপাশি রুকিয়া করতে পারেন, সাধারণ রুকিয়া, বদনজর রুকিয়া ইত্যাদি। আচ্ছা, এটা ফাহমিদা ফারহাদের উত্তর দিলাম। তাবাসসুম রহমান জিজ্ঞেস করছেন, বদনজরের রুকিয়াতে প্রয়োজন বোধে পানি থেকে হাত উঠানো যাবে? হ্যাঁ যাবে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। পানিতে হাত উঠাবেন, প্রয়োজনে যা কোনো কাজ থাকলে সেটা করে আসবেন, এসে আবার পানিতে হাত রেখে পড়বেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। নুরুল ইসলাম জিজ্ঞেস করছেন, হারাই ফেলতেছি, হিজামার কি সাইড ইফেক্ট আছে? হিজামার সাইড ইফেক্ট তেমন নাই। প্রথমবার হিজামা করলে রক্ত চলাচল বাইরে যেতে পারে, মানে প্রেশার বাইরে যেতে পারে বা কমে যেতে পারে, একটু মানে আপ ডাউন করতে পারে, এটা প্রথমবার। মানে একটু অপেক্ষা করলে বা একটু রেস্ট নিলে ঠিক হয়ে যায়, 1-2 দিনের মধ্যে, এটা কোনো মানে বিষয় না। তাছাড়া এমনি বিশেষ কোনো সাইড ইফেক্ট নেই, একটু ক্লান্ত লাগতে পারে হয়তো, রক্ত বাইরে হয়ে গেছে তাই, তাতে কি এমনি কোনো সাইড ইফেক্ট নেই, অনেক আরামই লাগে। শরীফুল হোসেন ভাই জিজ্ঞাসা করছেন যে হজরত রাকিদের কি জিনরা ডিস্টার্ব করে? ডিস্টার্ব করতে পারে একটু একটু, বাদ বাকি মানে তেমন ক্ষতি করতে পারে না সাধারণত। এমনি তাইম রহমতুল্লাহ আলাই ওখানে করছে, এটা নিয়ে একটা আলোচনা করছে, সুন্দর রিসালাতুল জিনাদিন নামে। বলছে যে উল্টাপাল্টা যারা ঝাড়ফুঁক করে তাদেরকে জিন মেরে ফেলে, ওর বাচ্চা কাচ্চা বউ বাচ্চাদেরকে মেরে ফেলে। কিন্তু যারা মানে সহি পন্থায় রুকিয়া করে তাদের ক্ষেত্রে জিন সাধারণত অপারগ হয়ে যায় অথবা ভয়ে কাছে ভিড়ে না। ঠিক আছে, সুতরাং মানে রুকিয়া করলে আপনি যদি মানে আপনার পন্থা যদি ঠিক থাকে, নিয়াত ঠিক থাকে, তাহলে ইনশাল্লাহ তেমন কোনো সমস্যা হবে না। আপনি ইভেন ফিলও করতে পারবেন না যে আপনি এরকম একটা সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করতেছেন। তাছাড়া মাসুল আমল তো অবশ্যই করবেন হেফাজতের জন্য, ইনশাল্লাহ সমস্যা হবে না, মানে এত ভয়ের কিছু নাই। আচ্ছা, একজন বলছেন পেন্ডিং পোস্ট অ্যাপ্রুভ প্লিজ। সিরিয়াল আসলে অ্যাপ্রুভ হবে ইনশাল্লাহ। পেন্ডিং পোস্টের বিষয়টা নিয়ে আমরা একটু চিন্তা করছি, কোনো বিকল্প পন্থায় করা যায় কিনা, যে আগে আসলে আগে পাইবেন, এই সিস্টেমটা বিষয়টা নিয়ে একটু মানে মানে খারাপ দেখাচ্ছে। অনেক সিরিয়াস পেশেন্টরা জমে যাচ্ছে নিচে, আলতু ফালতু পোস্ট উপরে আসছে, বিষয়টা নিয়ে একটু ভাবা দরকার আসলে। যাই হোক, আমরা ইনশাল্লাহ ফিকির করবো। উম্মে কুলসুম মিলি জিজ্ঞেস করছেন, রুকিয়া করার সময় রুমে কোনো ধরনের পুতুল বা টেডি বিয়ার রাখা যাবে? রুমে এরকম কোনো জিনিসই রাখা যাবে না যেটা রহমত থেকে দূরে সরায় দেয়, রহমতের ফেরেশতাদেরকে ঢুকতে দেয় না। পুতুল টুতুল এগুলো তো মানে পারতপক্ষে এসব থেকে দূরে থাকাই ভালো। আর টেডি বিয়ার শুধু রুকিয়ার সময় না, এমনি সময়ও বাচ্চাদেরকে পুতুল কেন, অন্যান্য খেলনা দিবেন, বই দিবেন, ছোট ছোট গল্পের বই পড়তে দিবেন, ইসলামিক বই পড়তে দিবেন। পুতুল টুতুলে আই থিঙ্ক মানে বিশেষত টেডি বিয়ার সংস্কৃতি এগুলো তো বেরিয়ে আসা ভালো। আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে খায় ফাহমিদা ফারহাদ জিজ্ঞেস করছেন, এটার উত্তর দিছি একবার। আপনার সমস্যাটা বিস্তারিত, বাচ্চার সমস্যা বিস্তারিত লিখে ফাহমিদা ফারহাদ একটু প্লিজ করেন। আচ্ছা, নাজিয়া আক্তার একজন জিজ্ঞেস করছেন, আমার একটা পার্সোনাল বিষয়ে পরামর্শ লাগবে, কোথায় হেল্প চাবো? রুকিয়া সংক্রান্ত মনে হচ্ছে না, রুকিয়া সংক্রান্ত না হলে তো আই থিঙ্ক আমাদের টপিক না, কোনো আলিমের সাথে যোগাযোগ করেন কাইন্ডলি। হ্যাঁ,
নুসাইবা বিনতে নূর আপা জিজ্ঞেস করছেন যে উস্তাজ আরেকজনের পক্ষ থেকে একটা প্রশ্ন, স্বামী পরকীয়া আক্রান্ত এক্ষেত্রে কি রুকিয়া করা যায়? আমি রুকিয়া জিনা নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, মনে আছে কিনা আপনার থাকার কথা, ওইটা শুনতে পারে, ওই আয়াতগুলো তিলাওয়াত করতে পারে, রুকিয়া জিনার আয়াতগুলো, আর দোয়া করতে পারে অবশ্যই। একটা ইয়ে আছে না, পোস্ট আছে না, স্বামীকে বশ করার হালাল জাদু, ওই টিপসটা ফলো করে দেখতে পারে। দোয়া অবশ্যই, দোয়াটা মেন ফ্যাক্ট এখানে, ঠিক আছে। শারমিন তুষার জিজ্ঞেস করেন তাবিজ করা অনেক বশ করার পদ্ধতি আছে, এগুলো তো কুফুর বলে, এটা করা হয়েছে কারা করছে এটা বুঝার কি কোনো উপায় আছে কিনা? দোয়া করতে হবে আল্লাহর কাছে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহ চাইলে দেখাই দিবে আর কি, আল্লাহ জানাই দিবে। এটা কি এটা কোনো ফ্যাক্ট না যে আপনাকে জানতে হবে। আর আপনার প্রোফাইল পিকচারের ব্যাপারে দেখা যাচ্ছে না, রুকিয়ার চেয়ে আপনার উচিত ফরজ ইবাদতের ব্যাপারে আপনি একটু খেয়াল রাখবেন। শারমিন তৃষা, ওকে। তাশফিকুর রহমান জিজ্ঞেস করছেন একজনের পক্ষ থেকে প্রশ্ন, নিজের সমস্যার জন্য রুকিয়া করতে গেলে ঘরের ভিতরে বাবা মা স্ত্রী উত্তর দিয়েছি ভাই, তাশফিকুর রহমান ভাই আপনার উত্তর দিয়েছি আমি, খেয়াল নাই। ইফরাত হুর সুক্তা, আমার প্রবলেমে আমি কিছু শুনলামই না, বাইরে যাওয়ার টাকা দিয়েছিলাম, তা যেতে হয়, রুকিয়া আছে কিনা? আপনার এটা দোয়া করবেন ইফরাত হুর সুক্তা, এটা রুকিয়ার টপিক না আই থিঙ্ক। আপনি দোয়া করেন আল্লাহর কাছে বেশি বেশি, আর বড়দের দিয়ে চেষ্টা করেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার ইকবাল মাহমুদ ভাই জিজ্ঞেস করছেন, আচ্ছা ভাই রুকিয়া করলে কোনো ইফেক্ট পড়ে? আসলে কখনো করি নাই তো, একবার রুকিয়া করলে যেটার জন্য করে সেটা কি আর রিপিট হবে? আপেক্ষিক প্রশ্ন আসলে, এটা আপনার সমস্যার উপর ডিপেন্ড করবে। সমস্যা বিস্তারিত লিখে আপনি একটু জানান, আর মাসুম আমলগুলো করবেন যেন সমস্যাগুলো ফিরে না আসে। হ্যাঁ, তাশফিকুর রহমান ভাই জিজ্ঞেস করছেন রমজানের ডিটক্সের জন্য সকালে গোসলের পর মধু বিকল্প কোনো পন্থা আছে কিনা? উত্তর দিয়েছি ভাই, সকালে খাওয়ার বদলে আপনি সেহরির সময় খাবেন, গোসলের পরে খাওয়া লাগবে এরকম কোনো আবশ্যক না। রাফায়েল হাসান বলছেন সাউন্ড একটা কম, অন্য কি শব্দ হচ্ছে? অন্য কোনো শব্দ হওয়ার তো কথা না, কোনো মানে আমি ইয়াই দেখছি না, স্কোপই দেখছি না অন্য কোনো শব্দের। এখনো কি শব্দটা আছে রাফায়েল ভাই? এখন তো আমার বন্ধ নাইম রহমান ভাই, ফ্যানের শব্দ কিভাবে আসবে? আশরিন শান্তা ভাই আসসালামু আলাইকুম, আমার হাজবেন্ড সব কিছুতেই ফেলার হচ্ছে, সব কিছুতেই বাধা হচ্ছে, সাকসেসফুল হওয়ার কোনো রুকিয়া আছে কিনা? সব কিছুতে ফেল হচ্ছে, এরকম সমস্যা থাকলে আপনি ইস্তেগফার করেন বেশি বেশি, আর বদনজর রুকিয়া করতে বলতে পারেন। আর আপনার নামাজ রোজার ব্যাপারে যত্নবান হতে হবে অবশ্যই, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাকভাবে পড়তে হবে। আপনার প্রোফাইল পিকচারে দেখা যাচ্ছে পর্দার খিলাফ, পর্দার ব্যাপারে একটু যত্নবান হওয়া উচিত অবশ্যই। মাহবুব চাই মাথা ব্যথার জন্য কোন রুকিয়া করতে হবে কিনা? মাথা ব্যথার জন্য আপনি এখন কি অবস্থা, সাউন্ড একটু জানলে ভালো হতো। তাশফিকুর রহমান ভাই একটু কনফার্ম করেন প্লিজ, এখন সমস্যা কি? আসলে ইয়ারফোনের একদম কাছে ফোন নিয়ে চলে আসছিলাম, আসলে এটা একটা বিষয়। এখন কি অবস্থা একটু জানালে ভালো হতো। সাদিক ভাই একটু কনফার্ম করো তো ভাই প্লিজ, কি অবস্থা? আচ্ছা ঠিক আছে, আমি আবার ইয়াতে যাচ্ছি। হ্যাঁ, তাহমিনা ইসলাম, ডেভেলপমেন্টাল ডিলে যেসব বেবিদের, তাদের কোন ধরনের রুকিয়া করতে হয়? বাচ্চাদের সাধারণ রুকিয়া যেটা, ওটা করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আর মানে সকাল সন্ধ্যার যে ইয়া আমলগুলো যেগুলো আছে না, ওগুলাই করবেন ইয়াতে। তাহমিনা ইসলামের উত্তর দিচ্ছিলাম। শেখ ফখরুল ইসলাম, আয়াতুল হার্ক কি? আয়াতুল হার্ক আপনি ডাউনলোড পেজে গেলে সম্ভবত 5 নম্বরে পাবেন। একটা প্রশ্ন ছিল সিহরের রুকিয়া, সিহরের রুকিয়া আপনি পিন পোস্টে দেখেন প্লিজ, তালিম টিউবে না।
রাজীব আহসান জিজ্ঞেস করছেন যে লিখতে পারি না, লিখতে গেলে হাতে শক্তি পাই না। আচ্ছা আপনি ইয়া করেন রাজীব আহসান ভাই, আপনি বদনজর রুকিয়া করেন কিছুদিন, দেখা যাক, আল্লাহ ভরসা। নিশাত আতিয়া জিজ্ঞেস করছেন যে রুকিয়া শোনার সময় আমার শুধুমাত্র ডান পাশে সমস্যা হয়, এমন কেন হয়? কারণ আমি সিহিরের কমন রুকিয়া করছি। হ্যাঁ, আপনি রুকিয়া কন্টিনিউ করেন, ইয়ার সমস্যা এমন হচ্ছে, সিহিরের সমস্যা এমন হচ্ছে। নিশাত আতিয়া, আপনি যেটা করতেছেন কন্টিনিউ করতে থাকেন। রাফায়েল ভাইয়ের কমেন্ট দেখলাম, এখন সমস্যা হওয়ার কথা না, তাই না? তাহমিনা ইসলাম, সাধারণ রুকিয়া কোনটা বলতে সিহিরের কমন রুকিয়া যেটা নাকি? না, সাধারণ রুকিয়া। আচ্ছা, বাচ্চাদের জন্য সাধারণ রুকিয়া বলতে, বাচ্চাদের রুকিয়া বলতে একটা পোস্ট আছে, সেটাই মানে কমন রুকিয়া বাচ্চাদের জন্য, সেটা একটু ফলো করেন, আপনি পিন পোস্টে গেলেই পাবেন। হ্যাঁ, মোবাইল একটু সরাইছি, দূরে সরাইছি, আলোর খোঁজে, ঠিক আছে, মোবাইলটা সরাইছি, মোবাইলের জন্য সমস্যা হচ্ছিল আই থিঙ্ক। নুসরাত হাফিজ জিজ্ঞেস করছেন খুব প্রবলেম হলে আরেকটি সেশন করা যায়? আরেকটি সেশন ইনশাল্লাহ এই সপ্তাহে আরেকবার হবে, দেখা যাক। নাইম ভাই, আমার সমস্যা তো হওয়ার কথা না, আমি তো মোবাইল দূরে রাখছি, অনেক দূরে রাখছি। শেখ ফখরুল ইসলাম, সিহরের জন্য সবচেয়ে ভালো রুকিয়া কোনটি? তালিম টিউবের কত নম্বর? আপনি আপনার সিহরের রুকিয়া বলতে জাস্ট রুকিয়া শোনা না, অনেক কিছুই আছে, রুকিয়ার গোসল করা, রুকিয়ার পানি খাওয়া ইত্যাদি। আপনি একটু বিস্তারিত জেনে নেন প্লিজ, পোস্ট দিয়ে বা ইয়া করে। অগ্রযাত্রার প্রতীক ভাই, আবার প্রশ্ন করছি, নির্দিষ্ট ব্যক্তির সাথে হবে এরকম কোনো জাদু আছে কিনা জানি না, এমনি বিয়ে বন্ধ করার জন্য রুকিয়া জাদু আছে জানি। আইরিন নাসিমা জিজ্ঞেস করছেন আমার ছেলে খুব অমনোযোগী, কি করবে? বদনজর রুকিয়া করে দেখতে পারেন, আর ঠিক মতো নামাজ পড়তে বলবেন অবশ্যই, হ্যাঁ ইনশাল্লাহ। গাণিতিক সূচক জিজ্ঞেস করছেন আমার ছোট ভাইয়ের অনেক ব্যাক পেইন, অনেক ডাক্তার দেখাইছে, ব্যথা কমতেছে না, এটা রুকিয়া কি? কেন ব্যাক পেইন এটা দেখা দরকার আসলে, বসার চেয়ারে কোনো সমস্যা টমস্যা আছে কিনা এটা দেখা দরকার। এটা কাজ করতে পারেন, এখানে 7 দিনের ডিটক্স করে দেখতে পারেন, অলিভ অয়েলের উপর রুকিয়ার আয়াতগুলো পড়ে, বদনজের রুকিয়া নিয়ে দ্বিতীয় পোস্ট যেটা আছে সিয়াল পনির ভাইয়ের সম্ভবত, ওখানে যে দোয়াগুলো বলা আছে ওগুলো একটু ইয়া করেন, হ্যাঁ, ওগুলো মানে অলিভ অয়েলের উপর পরে ফু দিয়ে মালিশ করতে পারেন যেখানে ব্যথা আছে সেখানে। আর মানে এটা কিছুদিন করেন, শুধু ডিটক্স করেন, তারপরে দেখা যাক, আপডেট জানেন ইনশাল্লাহ বলা যাবে। মাহবুব চাই জিজ্ঞেস করছেন ছোট থেকে মাথা ব্যথার রুকিয়া দিয়েছি, আপনার উত্তর আপনি খেয়াল করেননি হয়তো। হ্যাঁ, নেটওয়ার্কের খুব সমস্যা ভাই। স্পিড একদমই নাই হয়ে যাচ্ছে আমার, 24 kbps 30 kbps এরকম করে আসছে। আইরিন নাসিম, আপনার উত্তর দিচ্ছি, একদমই মনোযোগী না, কি করবো বলেন, বদনজর রুকিয়া করেন আপনার ইয়ার জন্য। মাহবুব চাই ভাই, ছোট থেকে মাথা ব্যথার সমস্যা, আপনি এটা টেস্ট করে দেখতে হবে কেন হচ্ছে, জিনের কারণে হতে পারে অথবা সাধারণ অন্য কোনো কারণে হতে পারে। আপনি কাইন্ডলি দুইটা রুকিয়া শুনে দুজন কারীর আপনি পোস্ট দেন যে কেমন আপনি ফিল করছেন। উফ, আচ্ছা আমি ইয়া করি, মোবাইলটা একদম বন্ধ করে দিই, হ্যাঁ। আইরিন নাসিমা জিজ্ঞেস করছেন নামাজি কিন্তু পড়ালেখা অমনোযোগী, ঠিক আছে, আপনি বদনজর রুকিয়া করে দেখেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আপনার ছেলেকে এক সপ্তাহ বদনজর রুকিয়া করতে বলেন, ও নিজে করতে পারবে, যেহেতু নামাজ পড়তে পারে, রুকিয়াও করতে পারবে, সমস্যা নেই। আপনি আপনার ছেলেকে বদনজর রুকিয়া করতে বলে আপডেট জানান, এক সপ্তাহ পর দেখা যাক কি অবস্থা। তাশফিকুর রহমান ভাই, হ্যাঁ মানে একটু সমস্যা হচ্ছে নেটওয়ার্কে, কি করবো বলেন, এখন তো মানে ইয়া করতে পারতেছি না। ইকবাল মাহমুদ ভাই জিজ্ঞেস করছেন আমার ঘটনা না বলি, আগেও নামাজ পড়তাম 5 ওয়াক্ত না। আপনার একটু বিস্তারিত লাগতেছে, আপনি একটু পোস্ট দেন প্লিজ গ্রুপে বিস্তারিত লিখে, হ্যাঁ।
আর কারো প্রশ্ন মিস করছি কিনা একটু জানান প্লিজ, কারো প্রশ্নের উত্তর মিস করছি কিনা। আচ্ছা ইকবাল মাহমুদ ভাই, আপনি করেন, আপনার সমস্যাটা ওয়াসওয়াসের সমস্যা, ওয়াসওয়াসার সমস্যা নিয়ে আছে, রুকিয়া আছে, ওটা একটু করবেন। কারো উত্তর মিস থাকলে এখানে আরেকবার প্রশ্ন করেন প্লিজ। আবু নাইস ভাই, আপনার একটা উত্তর কি যেন দিয়েছিলাম, আমার খেয়াল নাই, আপনি একটু যদি আরেকবার প্রশ্ন করতেন তাহলে আমি ইনশাল্লাহ দিব। আফনান আহমেদ ভাই জিজ্ঞেস করছেন, আমার টপ প্লেটে খুব ব্যথা হয় বাম পাশে, আর ডক্টর দেখাইছি, ডাক্তার বলে কোনো প্রবলেম না, বাট আমার মাঝে মাঝে অনেক পেইন হয়, কি করব? আপনি একটা কাজ করেন, আপনি রুকিয়া শুনে, দুইটা রুকিয়া শুনে কেমন ফিল করেছেন, কেমন লাগছে, আপনি একটু এটা পোস্ট দিয়ে জানান, অ্যাডমিন ইনশাল্লাহ পরবর্তী সাজেশন দিয়ে দিবে। আইরিন নাসিম জিজ্ঞেস করছেন, বদনজরের রুকিয়া কোথায় পাবো? আপনি পিন পোস্টে পাবেন, পিন পোস্টে গেলে দেখবেন যে বদনজরের রুকিয়া আছে। তাবাসসুম রহমান, আমি ভুলে গেছি আপনার কি প্রশ্ন ছিল, আপনি একটু কাইন্ডলি আরেকবার করবেন। তাবাসসুম রহমান, মৃগী রোগের জন্য কোনো রুকিয়া আছে? মৃগী রোগ কেন হচ্ছে এটা দেখতে হবে, হ্যাঁ, দেখতে হবে আর কি, আসলে মানে শিওর না, এটা জিনিস সমস্যার কারণে হতে পারে, অনেক অনেক সময়। এক্ষেত্রে সাধারণ রুকিয়া করা, অর্থাৎ রুকিয়ার অ্যাপগুলো পড়া, পরে অলিভ অয়েল ইউজ করা, আর 7 দিন ডিটক্স করা, এভাবে রুকিয়া করতে থাকা, কমন রুকিয়াগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ডাক্তার যদি কোনো ট্রিটমেন্ট দেয় সেটাও ফলো করতে পারেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ মৃগী রোগ। আর অবশ্যই মৃগী রোগের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে যার সমস্যা থাকে মাসুল আমল ঠিকঠাক ভাবে করতে বলবেন, ঠিক আছে? অবশ্যই। তাহমিন ইসলাম জিজ্ঞেস করছেন, বেবিদের জন্য রুকিয়া কি সবসময় করা যেতে হবে, বন্ধ করে দিলে কি প্রবলেম হবে? না, আপনার সমস্যা যতদিন আছে ততদিন রুকিয়া করবেন, বন্ধ করে দিলে ব্যাপারটা এরকম ওষুধের মতো, আপনি ওষুধ খাইতে থাকবেন, উপকার পাবেন, বাদ দিলে উপকার পাওয়া বন্ধ হয়ে যাবে। সমস্যা একটু কমা দেখে বন্ধ করে দিলে সমস্যা আস্তে আস্তে আবার আগে যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরে যেতে পারে। আপনার রুকিয়া শুরু করবেন, সমস্যা একদম ভালো হয়ে যাবে, রুকিয়া বন্ধ করে দেবেন, শেষ। ঠিক আছে। অপ্রিয়তমা জিজ্ঞেস করছেন, 6-7 বছর ধরে একটা স্বপ্নে দেখে আসছে, একটা ছেলে, আচ্ছা, আপনি করেন অপ্রিয়তম, আপনার জাদুর সমস্যা থাকতে পারে মনে হচ্ছে, আপনি সিহিরের রুকিয়া করেন, ওকে? সিহিরের রুকিয়া 1 সপ্তাহ করেন, করার পর সিহিরের কমন রুকিয়া পিন পোস্টে পাবেন, অথবা আমি একটু পরে এখানে লিঙ্ক দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আপনি সিহিরের রুকিয়া করেন জাদুর সমস্যার জন্য, তাহলে ইনশাল্লাহ দেখা যাক কি হয়, তারপরে আপনি জানেন 1 সপ্তাহ পর। নিক্কন ভাই, আপনার উত্তর যদি আমি না দিয়ে থাকি তাহলে আপনি প্রশ্নটা আরেকবার করেন প্লিজ, আমি উত্তর দিয়ে দিব আপনি, আর বেশিক্ষণ নাই, 10 মিনিট। কারো প্রশ্ন উত্তর মিস করলে জানাবেন। উম্মে হানি বলছেন, রুকিয়া করার আগে খুব ভয় লাগে, কন্টিনিউ করতে পারি না, নামাজ রোজা অনীহা নাই, নিয়মিত আছি। আপনার কি সমস্যার জন্য রুকিয়া করছেন এটা দেখা লাগবে, ঠিক আছে? আবু নাইস ভাই, আপনার আমি দেখতে পাচ্ছি না, আমি এখন মানে কি কি বলবো, আমি এখন মানে ফোন যদি অন করি তাহলে আবার সমস্যা হবে। আচ্ছা, নুসরাত জাহান জিজ্ঞেস করছেন, 6 বছর আগে আমার বেবি হয়ে 13 দিন পর আল্লাহর কাছে চলে গেল, এরপর থেকে বেবি নেওয়ার ট্রাই করছি কিন্তু হচ্ছে না, অনেক ডিপ্রেশনে আছি, বেঁচে থাকায় কষ্টকর হয়ে গেছে, কি করব? আল্লাহ আপনার সহায় হোক। আপনি জাদু সমস্যা আছে কিনা একটু টেস্ট করে দেখা দরকার, হ্যাঁ? নুসরাত জাহান, আপনি একটু করেন, রুকিয়া শুনেন 2টা, শেখ সুদাইসের রুহাইদানের এই রুকিয়াগুলো শুনে, অডিও শুনে, রুকিয়ার অডিও লিঙ্ক দিয়ে দিব এখানে, অথবা আপনি পিন পোস্ট থেকেও নিতে পারেন, শুনে কেমন লাগছে এটা করবেন আর কি। আবু নাইস ভাই, আমার এখানে সব কমেন্ট লোড হয় না, পিসিতে একটু ঝামেলা করে, একটা সমস্যা আছে কোনো একটা, আপনি একটু কাইন্ডলি দেখতে পাচ্ছি না আসলে কি বলবো। হুম,
তুলি মির্জা, আচ্ছা নুসরাত জাহানের আমি উত্তর দিলাম। উইল সুরা বাকারা রিসাইটেড লাউডলি টু হোম ফ্রি ফ্রম জিন। আচ্ছা আপনি যদি তিলাওয়াত করেন তাহলে সবচেয়ে বেশি ফায়দা পাবেন। তিলাওয়াত করা তো অডিওর বিকল্প হতে পারে না। তিলাওয়াত করলে, সরাসরি তিলাওয়াত করলে অনেক বেশি ফায়দা হয়, ঠিক আছে, উপকার অনেক বেশি হয়, সওয়াব অনেক বেশি হয়, ইফেক্ট অনেক বেশি হয়। পারতপক্ষে নিজে তিলাওয়াত করতে হবে, বা মানে যার সমস্যা সে তিলাওয়াত করতে হবে, আর নইলে মানে একান্ত অপরাধগুলো অডিও প্লে করা যেতে পারে। তুলি মির্জা বলছেন যে আমার বেবি অনেক ফর্সা ছিল, সবাই অনেক অনেক বলতো এত ফর্সা, তা এখন কালো হয়ে যাচ্ছে, আপনি বাচ্চার জন্য বদনজর রুকিয়া করে দেখেন, ঠিক আছে। তুলি মির্জা, আপনার বাচ্চার জন্য বদনজর রুকিয়া করেন, খুব দ্রুত করেন, দেরি করলে সমস্যা বেড়ে যেতে পারে আরো, ঠিক আছে। সমস্যা যতদিন ধরে রাখবেন বাড়বে, অন্যান্য রোগের মতো এটাও। তারপর বলছেন অঙ্কুর ভাই, অঙ্কুর ভাই বলছেন রুকিয়ার গোসলের ব্যাপারে যে সূরাগুলি পড়া হয় সেগুলো ধরেন আজ পড়লাম, বাকিটা পরের দিন করে এভাবে পানিতে ফু দিয়ে গোসল করি। রুকিয়ার গোসল তো বেশি সূরা পড়তে বলা হয় না, আপনি কেন একদিনে দুইটা আর একদিন দুইটা করবেন? আপনার যেদিনের গোসল করার সেদিন পরে ফু দিবেন। একটা রুকিয়ার গোসলের জন্য পড়তে কয় মিনিট লাগে, কয়েক মিনিট সময় লাগে, অল্প কয়েকটা, এটা ঠিকভাবে করবেন, একটু যত্ন মানে গুরুত্ব দিতে হবে ভাই রুকিয়ার ব্যাপারে। সবকিছু কমায় নিলে হবে না তো। আচ্ছা, আবু নাইস ভাইয়ের আমি দিয়া দেখতে পাইছি, প্রশ্ন দেখতে পাইছি, মোবাইল থেকে ঢুকলাম, ইউটিউবে যে পপুলার প্যারানর্মাল গেমগুলো খেলা হয়, যেমন ব্লাডি ম্যারিস, স্লেন্ড ম্যান, ইলেভেটর গেম, অনম্যান্ড ইত্যাদি, এই গেমগুলোতে কিছু রুলস ফলো করা হয় এন্ড প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়, এই গেমগুলো খেলা কি জায়েজ? উফ, সুবহানাল্লাহ ভাই, এটা ফাতোয়া দেওয়ার গ্রুপ না, প্যারানর্মাল বিষয় হলে যে আমরা মানে উত্তর দিব ব্যাপারটা এরকম না। আবু নাইস ভাই, আপনি কাইন্ডলি কোনো মুফতি সাহেবের সাথে কথা বলেন। গেম টেম এগুলো থেকে পারতপক্ষে দূরে থাকাই উচিত, কারণ এগুলো আমাদের সময় নষ্ট করে, ইবাদত থেকে দূরে সরায় দেয়। গেমের গুলোতে সাধারণত মিউজিক থাকে, মিউজিক শুনলে তো গুনাহ হবে, সেগুলো থেকে পারতপক্ষে দূরে থাকবেন প্লিজ। আর কারো ইস্তেগফারটা একটু যদি বুঝিয়ে বলতেন। ইস্তেগফার মানে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাফ চাওয়া, ক্ষমা চাওয়া, ঠিক আছে। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তারপরে আল্লাহুম্মা ইগফিরলি, এগুলো ইস্তেগফার। আল্লাহর কাছে ইস্তেগফার মানে হচ্ছে গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য দোয়া করা। ওকে, একটু আলোর খোঁজে কাউকে জাদু করা হয়েছে কিভাবে বুঝবো? জাদু করা হয়েছে, আপনি যদি রুকিয়া শুনেন, রুকিয়া শুনলে অস্বাভাবিক লাগতে পারে, ইফেক্ট হবে। কেমন ইফেক্ট হচ্ছে সেটা যদি আমাদেরকে জানান তাহলে জানা যাবে। আপনি একটু রুকিয়া শুনেন, কিছু কয়েকটা রুকিয়া শুনেন, শুনে কেমন ফিল করছেন এটা আমাদেরকে জানান, ইনশাল্লাহ আমরা ইয়ে করবো। আপনার যা ডিটেলস বললেন, স্ত্রী স্বামীকে সন্দেহ করে ইত্যাদি ইত্যাদি, এটা জাদুর সমস্যার জন্য হতে পারে। আপনি রুকিয়া শুনেন, রুকিয়া শুনে কেমন ফিল করছেন এটা আমাদেরকে জানান। আমার মোবাইলের ডেটা শেষ হয়ে গেছে, আমি আর মোবাইল ঢুকতে পারছি না। যাই হোক, শাহিদা নুসরাত জিজ্ঞেস করছেন আমার চুলে ভয়াবহ জট হয়, এটা শুরু স্কুলে থাকতেই কবে মনে হইতেছেন? আচ্ছা, আপনি মনে হয় একটু আগে বলছেন যে সিহরের জন্য রুকিয়া করতেছেন, আই থিঙ্ক, যদি ভুল না বলে থাকি। আপনার রুকিয়া কন্টিনিউ করেন, আর জটের সমস্যাটা একটু ভাবার বিষয়। আর কি কি হচ্ছে আপনি একটু মানে আপনার কি কি সমস্যা আছে বিস্তারিত লিখে পোস্ট করেন, অথবা আপনি যদি কোনো আগে সাজেশন থাকে সেটা কন্টিনিউ করতে থাকেন, ঠিক আছে। তাশফিকুর রহমান ভাই, আপনার উত্তর অনেকবার দিছে, আপনি কাইন্ডলি লাইভ শেষ হলে আপনি শুরু থেকে আবার শুনে নেন গোটাটা। রিয়াদুল আলম শুভ্র জিজ্ঞেস করছেন এমন কি কোনো কুফরি করা যায়? আচ্ছা, নামাজ রোজা ছাইড়া দেয়, নামাজ রোজা ছাইড়া দেয়, এটা বদনজরের কারণেও হইতে পারে, জাদু আক্রান্ত হইলে এমনি জিন টিনে ঝামেলা করে, এই জন্য হইতে পারে। কেন হচ্ছে এটা দেখা লাগবে, হ্যাঁ। বদনজরে রুকিয়া করে দেখতে পারেন, যদি বিশেষ কোনো সন্দেহ না থাকে বদনজরে রুকিয়া করেন, এরপর ইনশাল্লাহ ফায়দা হবে। নুসরাত আপনি জিজ্ঞেস করছেন, আচ্ছা অ্যাপ্রুভের সমস্যা এখানে না। তাজুল ইসলাম জিজ্ঞেস করছেন ঠিকানা দরকার, সেন্টারের ঠিকানা ইনশাল্লাহ আপনি পিন পোস্টে কমেন্ট করলে আমি দিয়ে দেবো। অঙ্কুর ভাই বলছে 7 বার পড়তে তো সময় লাগে। 7 বার পড়তে কত সময় লাগে ভাই? আপনি 3 বার করে পড়েন, আপনার যদি বেশি 7 বার মনে হয়, ঠিক আছে, আপনি 3 বার করে পড়েন অঙ্কুর ভাই, 3 বার করে পড়েন, আপনার যদি এত আলসামি লাগে। ফায়দা নিবেন, ফায়দা নিলে তো একটু কষ্ট করতে হবে, তাই না? মানে আপনি 10 মিনিট সময় দেন, 10 মিনিট সময় দিলে তো আপনার 7 বার কেন, আপনি তো 14 বার করে পড়তে পারবেন। ইয়াসমিন প্রধান, আপনার কমেন্ট আমি মিস করছি সম্ভবত, জানি না। আবু নাস জিজ্ঞেস করছেন ডিটক্স রুকিয়া করলাম 4 দিন হলো কিন্তু কোনো ইফেক্ট হচ্ছে না। আপনি কন্টিনিউ করতে থাকেন, রুকিয়ার ইফেক্ট না হলে বন্ধ করে দিবেন কেন?
রুকিয়া চালিয়ে যাবেন, তার পাশাপাশি দেখেন যে কোনো কিছু বাদ যাচ্ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, কেন ইফেক্ট হচ্ছে না, একটু খোঁজ নিয়ে দেখেন এটা। আর ইস্তেগফার করতে পারেন আবু নাইস ভাই, আপনি যদি রুকিয়ার ইফেক্ট না হয় আল্লাহর কাছে মাফ চাইতে পারেন, আল্লাহ দোয়া করতে পারেন যেন রুকিয়াতে ফায়দা হয়, কোনো সমস্যা কেন ফায়দা হচ্ছে না এটা যেন জানতে পারেন, ঠিক আছে। খালিদ মুসাব জিজ্ঞেস করছেন যার জিন এবং এই সংক্রান্ত সমস্যা নেই সে কিন্তু রুকিয়া শুনতে পারবে। কোনো সমস্যা না থাকলে রুকিয়া কেন শুনবেন? আপনি সাধারণ কোরআন তিলাওয়াত শুনতে পারেন। আপনি তানজিল.নেটে, কোরআনিকঅডিও.নেটে, আপনি কোরআনিকঅডিও.কম, আপনি বিভিন্ন কারি রুকিয়া তিলাওয়াত পাবেন, সাধারণ তিলাওয়াত শুনেন, আপনি হয়তো রুকিয়া শুনবেন কেন? দুরুদ এক একটা 7 বার করে পড়া লাগে। অঙ্কুর ভাই, আপনি দুরুদ এক একটা 7 বার করে পড়েন না, দুরুদ আপনি একবার করেই পড়েন, ঠিক আছে। 6টা সূরা তো, আপনি ওগুলো 3 বার করে পড়েন, আপনার যদি বেশি ওয়াসওয়াসা আসে। আপনি কম করে পড়েন, তাও পড়েন। তুলি মির্জা, আপনার বাচ্চার সমস্যা বলছি যে অনেক ফর্সা ছিল, আপনি বদ নজরের জন্য রুকিয়া করেন বাচ্চার। বদ নজরের রুকিয়াটা বলা যাবে রিয়াদুল আলম শুভ ভাই, আপনি পিন পোস্টে গেলেই পাবেন, অথবা কোনো অ্যাডমিনকে জিজ্ঞেস করলে লিঙ্ক দিয়ে দিবে। ডিটক্স রুকিয়াটা কিভাবে করবো? ডিটক্স রুকিয়ার জন্য আপনি আমাদের ওয়েবসাইটে গেলে ডিটেলস পাবেন, অথবা আমি এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি ঢুকেন পেয়ে যাবেন ইনশাল্লাহ, rukiabd.com/detox। আচ্ছা, আর 2 মিনিট আছে, সেশন ক্লোজ করা লাগবে। যাই হোক, আজকে অনেকগুলো উত্তর দেওয়া হয়েছে। আল্লাহ চায় তো এই সপ্তাহের শেষের দিকে, অর্থাৎ মঙ্গল বুধবারের দিকে রোজা শুরু হলে ইনশাল্লাহ দ্বিতীয় রোজাতে চেষ্টা করব, অর্থাৎ বুধবারে, হয়তো বুধবারে অথবা বৃহস্পতিবারে সম্ভব হবে না, হয়তো বলতে পারছি না শিওর। এই সপ্তাহের শেষের দিকে ইনশাল্লাহ আরেকটা সেশন করার চেষ্টা করব। আর শেষ কথা হচ্ছে যে সামনে শুক্রবার মুসলিম লাইফস্টাইল এক্সপোতে রুকিয়া বিষয়ে আলোচনা হবে, রুকিয়ার সেশন করা হবে, কনসালটেশন হবে, আর অনেক কিছু হবে ইনশাল্লাহ। আপনারা সবাই আমন্ত্রিত, সবাই যাবেন সেখানে। হিজামা প্ল্যানেটের সম্ভবত একটা ইয়া থাকবে, স্টল থাকবে, সেখানে যাবেন। অন্যান্য আরো অনেকের সাথে দেখা হবে ইনশাল্লাহ। এই আর কি। যাই হোক, আজকে অনেক লং টাইম আলোচনা হলো। আর যদি কারো উত্তর মিস চলে যায় তাহলে আপনি কোনো পরে গ্রুপে পোস্ট দিয়ে জেনে নেবেন। আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।